ওয়ালাইকুম, চলে আসলাম আমাদের রান্নাঘরে। আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আমি প্রথম দিয়ে দিলাম সাদা তেল। এই যে দেখেন মুরগির মাংস, আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আমি এখানে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, একটা কালো এলাচ দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। ভেজে নিলাম। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। আমি আদা রসুন বাটা 2 চামচ দিলাম। আমি হলুদ গুঁড়া 1 চামচ দিলাম। ধনে গুঁড়া 1 চামচ দিলাম। জিরার গুঁড়া 1 চামচ দিলাম। জিরার গুঁড়া 2 চামচ দিলাম। শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। একে একে আমি ভালো করে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই যে গরম মশলার গুঁড়া। মাংসটা দিয়ে দেব। আমি মাংসের সাথে কিছুটা আলু দিয়ে দেব। আমি কিছুটা লেবু চিপিয়ে দিয়ে দেব। একটা যে মুরগির গোসের গন্ধ কয়, সেই গন্ধটা থাকবে না। আমি পুরো একটা লেবু চিপিয়ে দিয়ে দেব। আমি এখন কিছুটা পেস্ট কলি দিয়ে দেব। পেস্ট কলি না দিলে হয় খিচুড়ি মজা। দেখেন শীতকালের মজাই এইটা। আমি এখন লবণ দিয়েছিলাম না, লবণ দিয়ে দিলাম। আমার খিচুড়ির সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম খিচুড়ি দিয়ে। আমি আবার ঢেকে দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেবো। ভালো ফ্লেভারের জন্য কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আমি এখন চাউল দিয়ে দেবো খিচুড়ি। এখন এটা ভালো করে আমি ভাজিয়ে নেব চাউলটা। আমার খিচুড়িটা কষানো হয়ে গেছে। আমি ডাউলটা দেখাইতে পারি নাই, ক্যামেরার আড়ালে ডাউল দিয়ে দিছি। এখানে মসুরের ডাল দিছি, মুগের ডাল দিছি, মাসকলির ডাউল দিছি। দেখাইতে পারি নাই, মনে নাই, সরি। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে দিছি। একটু সুন্দর হয়। আমি হালকা কিছুটা গুঁড়ো দুধ দেব। এই দেখেন, গুঁড়ো দুধ দিলে একটু মজা হবে। আমি এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। ভালো ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আমি এটা দমে বসা দেবো। খিচুড়িটা দমে বসা দেবো। আমি খিচুড়িটা দমে বসা দিলাম।
দেখি এখন আমার খিচুড়িটা হলো নাকি। এই দেখেন কত সুন্দর হয়েছে আমার খিচুড়িটা। এই যে সেটা নরম নরম করছে। এই দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। আপনার আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।